রেকর্ড মূলে কি জমির মালিকানা দাবি করা যায়? আসলে রেকর্ড মূলে জমির মালিকানা দাবি করা যায়, তবে আমরা সাধারণত জানি যে রেকর্ড মালিকানার ভিত্তি না। মালিকানার ভিত্তি হচ্ছে সাব রেজিস্ট্রিকৃত দলিল, আর রেকর্ড হচ্ছে দখলের প্রমাণের ভিত্তি। এখন রেকর্ড মূলে তাহলে কোন ক্ষেত্রে আমরা জমির মালিকানা দাবি করতে পারি জেনে নেওয়া যাক। আসলে রেকর্ড বা খতিয়ান হচ্ছে সেই ব্রিটিশ আমলে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান। এখন রেকর্ড মূলে যদি আপনি জমির মালিকানা দাবি করেন তাহলে অবশ্যই আপনার পূর্বপুরুষের নামে সিএস রেকর্ড থাকতে হবে, আর যদি সিএস রেকর্ড না থাকে তাহলে এসএ রেকর্ড থাকতে হবে, নতুবা ওই এসএ রেকর্ডের আন্ডারে সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে আপনার পূর্বপুরুষ দলিল করে নিতে হবে। এই মাঝে যদি রেকর্ড কোনোটা গ্যাপ থাকে তাহলে ওই পূর্বের রেকর্ডের মালিকের কাছ থেকে দলিল থাকতে হবে। আর কোনো দলিল যদি না থাকে তাহলে অবশ্যই আপনার পূর্বপুরুষের নামে সিএস রেকর্ড থাকবে, তার পরবর্তী প্রজন্মের নামে হচ্ছে এসএ রেকর্ড, আর লাস্ট সর্বশেষ রেকর্ডটিও আপনাদের নামেই থাকতে হবে। যেমন ধরা গেল যে আমার দাদার বাবার নামে সিএস রেকর্ড রয়েছে, পরবর্তীতে আমার দাদার নামে এসএ রেকর্ড রয়েছে, এবং সর্বশেষ যে রেকর্ড আরএস সেটি হচ্ছে আমার বাবার নামে রয়েছে। তাহলে আমার বাবা যদি মারা যায় ওয়ারিশ সূত্রে আরএস রেকর্ড মূলে বৈধভাবে আমরা কিন্তু এই জমির মালিকানা 100% দাবি করতে পারবো। তার মানে আপনারা বুঝতেই পারছেন রেকর্ড মূলেও জমির মালিকানা দাবি করা যায়, তবে সেক্ষেত্রে আমাদের পূর্বপুরুষ যদি এই রেকর্ড মূলে অর্জিত সম্পত্তি অন্য কাউকে দলিল করে না দেয় তাহলেই শুধুমাত্র সম্ভব। আর হঠাৎ করে আপনার নামে কোনো একটি রেকর্ড হয়ে গিয়েছে, আপনি ওই সম্পত্তি দখলে ছিলেন সেই সুবাদে, অথবা জমির যে বৈধ মালিক সে শহরে বসবাস করত সেই সুবাদে আপনার নামে রেকর্ড হয়ে গেল, জরিপ কর্মকর্তারা ভুল করে রেকর্ড করে দিল, তাহলে কি আপনি দখল রয়েছে রেকর্ড আপনার নামে, আপনি কি জমির মালিকানা দাবি করতে পারেন? এই ক্ষেত্রে কিন্তু আপনি যতই আপনার নামে রেকর্ড থাকুক, দখল থাকুক, খাজনা পরিশোধ করেন না কেন, আপনি কিন্তু জমির বৈধ মালিকানা দাবি করতে পারবেন না, কখনোই পারবেন না। ইভেন মামলা দায়ের করলেও আপনি কিন্তু এই বিষয়টি প্রমাণ করতে পারবেন না, দাবি করতে পারবেন না, আদালতের মাধ্যমেও না, কারণ রেকর্ড কখনোই জমির বৈধ মালিকানা প্রমাণ বা ভিত্তি হতে পারে না। রেকর্ড শুধুমাত্র দখলের ভিত্তি। আর রেকর্ড মূলে জমির মালিকানা অর্জন করতে হলে, দাবি করতে হলে অবশ্যই বংশ পরম্পরায় রেকর্ডের সেন্টার বজায় রাখতে হবে, ঠিক থাকতে হবে, তাহলে ওই রেকর্ডটাই দলিল মূলে গণ্য হবে এবং ওই দালিলিক প্রমাণ হিসাবে, রেকর্ডের প্রমাণ হিসাবে আপনারা জমির বৈধ মালিকানা অর্জন করতে পারবেন এবং জমি কেনা বেচাও করতে পারবেন। এক্ষেত্রে কোনো দলিলের প্রয়োজনীয়তা হবে না। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, নিয়মিত প্র্যাকটিস করে থাকি, জমি জায়গা বিষয়ে আমি মামলা ডিল করে থাকি, এছাড়া পারিবারিক মামলাগুলো পরিচালনা করে থাকি। যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন অথবা আইনি পরামর্শ নিতে চাচ্ছেন অথবা আমার মাধ্যমে মামলা পরিচালনা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে। আসসালামু আলাইকুম।